বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন আমরা বলছিলাম যে ওই মুসান্না যেটা তাসনিয়া হালতে জাররিতে ইয়া হবে, কি হবে? ইয়া হবে। ওকে, হালতে জাররি। তো হালতে জাররি বলতে এখানে জের, জাররি মানে হচ্ছে জের। তো দ্বিবচনের পূর্বে যদি আপনার এমন কোনো হরফ আসলো বা এমন কোনো কায়দা আসলো যেটার কারণে জের হওয়ার কথা, ওকে, তখন দ্বিবচনে আপনার ওই যে আলিফ যেটা থাকবে, আলিফ, ওই আলিফটা পরিবর্তন হয়ে ইয়া হয়ে যাবে। কিভাবে দেখেন, যেমন আমি বললাম যে মাররতু, মাররতু বি রাজুলাইনে। ওকে, মাররতু বি রাজুলাইনে। ওকে, যে আমি গমন করলাম দুইজন ব্যক্তির নিকট দিয়ে। এই যে এখানে যে বাটা না, এই বাটা হচ্ছে আপনার হরুফুল জার, হরফে জার। হরফে জার হচ্ছে যদি কোনো এসএম এর পূর্বে আসে তখন হরফে জার তার শেষ অক্ষরে কি দিবে? জের দিবে। ঠিক আছে, হরফে জার জের দিবে, এটা হচ্ছে কায়দা। তে বাটা হচ্ছে হরফে জার। তো খেয়াল করেন, তো এটা তো দ্বিবচন, তা আমরা বলছি যে দ্বিবচনে আলিফ থাকে। তো আমরা তো মূলত পড়তেছি হচ্ছে এই আলিফটাকে নিয়ে। ঠিক আছে, আলিফটাকে নিয়ে পড়তেছি যে আলিফটা হালাতে রাফঈতে আলিফে থাকবে, জারি এবং নাজবিতে কি হবে? আপনার জের হবে। তো এই যে দ্বিবচনের পূর্বে যদি এমন কোনো হরফ বা এমন কোনো কায়দা আসে যেটা কি তার এসএম কে হালাতে জারিতে নিয়ে যাবে, অর্থাৎ জের অবস্থায় নিয়ে যাবে, তখন এই আলিফটাকে আমরা কি করব? ইয়া ধারা পরিবর্তন করব। যেমন দেখেন, বা হচ্ছে হরফে জার, এই বা সবসময় তার এসএম কে কি দেয়? জের দেয়। তো এইখানে যেহেতু জের যদি দিয়ে থাকে তাহলে এই এসএমটা হালতে জাররিতে আছে। তো হালতে জাররিতে থাকলে এই যে এখানে যে আলিফটা ছিল, এই আলিফটা কি হয়ে যাবে? ইয়া ধারা পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পারছেন কথাটা ক্লিয়ার? আমার কথাটা কি ক্লিয়ার? আশরাফুল ওয়াদুদ? জি জি ওকে, কারণ আমরা কিন্তু এখানে আলোচনাই করতেছি মূলত আলিফ নিয়ে, আলিফটা নিয়ে আলোচনা করতেছি যে হালতে রাফিতে আলিফ আলিফই থাকবে, হালতে জারি এবং নাজবিতে আলিফটা ইয়া ধারা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তো ইয়া ধারা পরিবর্তন হয়ে গেলে কি হবে? তে বাটা এইটা যেহেতু তার এসএমকে কি দেয়? জেড দেয়। তো এইটার জন্য এইটা হালতে জারিতে আছে, তো হালতে জারিতে থাকার কারণে এই আলিফটা ইয়া ধারা পরিবর্তন হয়ে গেল। এই হচ্ছে আমাদের মুসান্নার কায়দা ছিল। ওকে, তো আজকে আমরা পড়ব হচ্ছে এটা পড়ছি, মুসান্না পড়া হয়েছে জমির। ঠিক আছে, জমির জমির পড়বো আমরা। জমির এগুলো আপনারা ই করে আসছেন, পড়ে আসছেন, তো এখানে আমাদের এগুলো দরকার নাই। এই যে হুমা হুমা, আংতা আংতুমা, এগুলো আর কি, এগুলো পড়ে আসছেন, এগুলো দরকার নাই। আমরা সামনে এগুলো দরকার নেই, এগুলো পড়ে আসছেন। আচ্ছা, জমা পড়বো আমরা এখন একটু, জমা। তো আমরা জমার দুইটা ধরন জানি, একটা হচ্ছে জমায় সালেম, ঠিক আছে, আর একটা হচ্ছে জমায় মুকাসসার। তো জমায় সালেম হচ্ছে আবার দুই প্রকার, জমায় মুয়ান্নাস সালেম আর হচ্ছে জমায় মুজাক্কার সালেম। ঠিক আছে, জমায় মুয়ান্নাস সালেম আর হচ্ছে জমায় মুজাক্কার সালেম। তো আমরা এগুলো পড়বো এখন। খেয়াল করেন, আমি কায়দাগুলো আপনাদেরকে আগে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। জমা, জমা মানে হচ্ছে বহুবচন। ওকে, তো এইটা হচ্ছে দুই ধরনের জমা হয়, দুই ধরনের। একটা হচ্ছে সালেম আর একটা হচ্ছে
মুকাসসার, মুকাসসার জমা। ওকে, সালেম আবার দুই প্রকার। সালেম আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মুজাক্কার, আর একটা হচ্ছে মুয়ান্নাস। তো আমরা জমায় সালেম দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস, আমরা আজকে এটা নিয়ে পড়ব। ঠিক আছে, দেখেন জমায় মুজাক্কার সালেম, জমায় মুজাক্কার, মুজাক্কার নিয়ে পড়ব। মুজাক্কার কায়দা হচ্ছে, আচ্ছা জমায় সালেম কাকে বলে? জমায় সালেম হচ্ছে যে জমার ওয়াহেদটা সালামাত থাকে, অর্থাৎ ঠিক থাকে। কি থাকে? ঠিক থাকে। যেমন দেখি আমরা যদি এখানে একটু পড়ি, যে জমার জমার এক বচন, এক বচনে কোনো পরিবর্তন হয় না। এটা আমরা আমাদের মতন করে সুবিধার্থে আমরা আমাদের মতন করে সংজ্ঞা বলতেছি। পরিবর্তন হয় না, হয় না। যে জমার এক বচনে কোনো পরিবর্তন হয় না তাকে বলবো আমরা কি? জমায়ে সালেম বলবো। কি বলবো? তাকে কি বলে? জমায়ে সালেম, জমায়ে সালেম বলে। সালেম, সালেম মানে হচ্ছে শান্তি, অর্থাৎ কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তাহলে জমায়ে সালেম কি পেলাম? যে জমার এক বচনে কোনো পরিবর্তন হয় না তাকে জমায়ে সালেম বলে। ঠিক আছে, এখন এই সালেম হচ্ছে দুই প্রকার। এই যে এখানে আমরা পড়ে আসলাম, এই সালেমের সঙ্গে আমরা পেলাম যে জমার এক বচনে কোনো পরিবর্তন হয় না তাকে জমায়ে সালেম বলে। যেমন দেখেন, আমরা একটু উদাহরণ দেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যেমন মুসলিমুন, মুসলিমুন এটা হচ্ছে এক বচন। এটা কি? এক বচন। ঠিক আছে, ওয়াহেদ, এক বচন মানে কি? ওয়াহেদ। তো দেখেন এটাকে আমরা যদি জমা করি তাহলে হবে কি? মুসলিমু না। আচ্ছা, এখানে আরো সুবিধাটা আমি আপনাদেরকে বুঝাই। এখানে খেয়াল করেন, এটা হচ্ছে ওয়াহেদ, এখানে খেয়াল করেন মুসলিমুন এক বচন, এটার সাথে আমরা ওয়াও নুন যোগ করব। কি যোগ করব? ওয়াও নুন। তাহলে হলো কি? খেয়াল করেন, মুসলিমুনা। এখন আমরা এখানে কি বলছি খেয়াল করবেন, যে জমার এক বচনে কোনো পরিবর্তন হয় না তাকে জমায়ে সালেম বলে। মুসলিমুনটা হচ্ছে এক বচন। এখন এই এক বচনকে যখন আমরা জমা করতে যাব বহু বচন, তো কিভাবে করব খেয়াল করেন, এক বচনটা ঠিক রাখবো, গঠন ঠিক রেখে ওই এক বচনের শেষে আমরা ওয়াও নুনটা যোগ করব। তাহলে দেখেন এই যে এক বচনের যে কোনো পরিবর্তন হয় না, এখানে খেয়াল করেন মুসলিমু না। দেখেন এই যে মুসলিমুন, এটা ঠিক আছে, এক বচনটা ঠিক থাকবে, শুধু শেষে আমরা একটা ওয়াও নুন যোগ করব। এইটাই বলছে যে জমার এক বচনে কোনো পরিবর্তন হয় না তাকে জমায়ে সালেম বলে। আমার কথাটা কি ক্লিয়ার? আশরাফুল ওয়াদুদ, আশরাফুল ওয়াদুদ উনি তো নাই। না কি? হ্যাঁ, না না। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। আপনি কি বুঝতে পারছেন ভাই? আমি আর একটা উদাহরণ দিই, আপনাদেরকে। ঠিক আছে। আর একটা উদাহরণ দিই, খেয়াল করেন। যেমন মুসলিমাতুন মানে হচ্ছে কি? মহিলা মুসলিমা। তো এটাকে যদি আমরা জমা করতে যাই, এটা এক বচন ওয়াহেদ, এটাকে যদি জমা করতে চাই তাহলে কি করতে হবে? মুসলিমাতুনের সাথে যোগ দিয়ে একটা আলিফ, মুসলিমা, মুসলিমুন, ওকে। আচ্ছা, অন্য একটা উদাহরণ দিই আপনাদেরকে। যেমন আপনার ধরেন
উদাহরণ কি দিতে পারি? হ্যাঁ, মুসলিমাতুন ধরেন। আচ্ছা সরি, এটা আরো সহজ হবে। মুমিনুন ধরেন, মুমিনুন। ওকে, মুমিনুন মানে হচ্ছে কি মুমিন, ওয়াহিদ এটা। এখন এটাকে যদি আমি বহুবচন করি তাহলে প্রথমে মুমিনুন লিখব। দেখেন ওয়াহিদটা কিন্তু ঠিক আছে, ওয়াহিদ কি আমি ঠিক রেখেছি, ওয়াহিদের ভিতরে কোনো পরিবর্তন আমি করিনি। এইটা এই যে নুন, এটার সাথে আমি একটা ওয়াও নুন যোগ করব। কি যোগ করব? তাহলে হলো কি মুমিনুনা, মুমিনুনা। তাহলে আমি কি এখানে ওয়াহিদের কোনো পরিবর্তন করছি? বলেন, আমি কি ওয়াহিদের কোনো পরিবর্তন করছি এখানে জমা করার ক্ষেত্রে? করি নাই, শুধু শেষে একটা ওয়াও নুন যোগ করছি। তাহলে আমরাই বুঝাইতে চাচ্ছি হচ্ছে যে যে জমা করার জন্য এক বচনের মধ্যে কোনো পরিবর্তন করতে হয় না তাকে আমরা জমায়ে সালেম বলবো। আমার কথাটা কি ভাই বুঝে আসছে? বলেন তো। জি, বুঝে আসছে, কিন্তু এখানে তো ওয়াও নুন অ্যাড করতে হচ্ছে, এখানে কি একটু পরিবর্তন হচ্ছে না? আমি কি বলছি যে মুমিনুন যেটা ওয়াহিদ, যেটা ওয়াহিদের মধ্যে তো আমি কোনো পরিবর্তন করতেছি না। যেমন একটা জিনিস খেয়াল করেন, রজুলুন মানে কি ব্যক্তি, একজন ব্যক্তি। এটাকে যদি আমি বহুবচন করি তাহলে দেখেন রিজালুন, রিজালুন। দেখেন এই যে রজুলুন যে এক বচন, এটাকে বহুবচন হচ্ছে রিজালুন। এই রজুলুনের যে ওয়াহিদটা, এটা কি ঠিক আছে এইখানে? বলেন তো, ঠিক আছে? ঠিক নাই। কেন নাই? কারণ হ্যালো ভাই, আমি একটু ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে কল দিব। মানে এই ঘন্টাখানিক। ঠিক আছে, সরি। ওকে, কই গেল? দেখেন এখানে ওয়াহিদ কিভাবে ঠিক নাই, এই যে জিমের পরে একটা অতিরিক্ত আলিফ যুক্ত হয়ে গেছে। তো এইটার যে ওয়াহিদটা ছিল, মূল ওয়াহিদটা, এটা কিন্তু এখানে আর ঠিক নেই। এটা মূল ওয়াহিদ যেটা, সেটা কিন্তু এখানে আর ঠিক নেই। বুঝতে পারছেন? তো আমি এইটাই বোঝাতে চাচ্ছি যে যে ওয়াহেদের, যে ওয়াহেদটা জমা করার যে ওয়াহেদটা, কোনো ওয়াহেদ যদি আমরা জমা করতে যাই এবং সেই জমা করার ক্ষেত্রে যদি ওয়াহেদের মধ্যে কোনো পরিবর্তন না হয়, তখন সেটাকে আমরা জমায় মুজাক্কার সালেম বলবো। কি বলবো? জমায় সালেম বলবো। এই যে খেয়াল করেন, আমি যেমন আপনাদেরকে আমি বলছি, আবার খেয়াল করেন মুমিনুন, এটা হচ্ছে এক বচন। দেখেন এটাকে যখন আমি জমা করব তখন এটার ভিতরে কোনো পরিবর্তন নাই, এই এক বচন ঠিক থাকবে, শুধুমাত্র শেষে একটা ওয়াও নুন যোগ করব। হইল কি মুমিনুনা। কি হইল? মুমিনুনা। ঠিক আছে? কিন্তু দেখেন এখানে যদি আমি রজুলুন, রজুলুনটাকে যদি আমি বহুবচন করি তাহলে হচ্ছে রিজালুন। দেখেন এই যে রজুলুন যেটা, সেটা এখানে ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ এই যে জিমের পরে একটা আলিফ চলে আসছে, জিমের পরে একটা আলিফ চলে আসছে। ঠিক আছে? তাহলে এটাকে আমি জমায় মুজাক্কার বলতে পারবো না, কিন্তু এটা হচ্ছে জমায় মুজাক্কার। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। তার মানে যে ওয়াহিদের যে অংশটুকু, এই অংশে কোনো পরিবর্তন যদি না, পরিবর্তন হবে না। এই অংশে যদি পরিবর্তন না হয়, সেক্ষেত্রে এটাকে বলতেছি আমি সালেম, জমায় সালেম, জমায় জমায়ে সালেম। সালেম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে রাজুলুন, এখান থেকে রিজালুন, এখানে আলিফ একটা একটা এক্সট্রা আলিফ যুক্ত হয়েছে, মানে এখানে ওয়াহিদটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হ্যাঁ, হয়ে গেছে ওয়াহিদটা। এটা জমায়ে সালেম না। এটা জমায় সালেম না। ঠিক আছে? আচ্ছা, এটা কি কি বলে জমায়ে? এই আমরা পরে পড়বো, এটা কোন আচ্ছা জমা, এটা পরে পড়বো। আমরা আগে জমায় আচ্ছা, সালেমটা দেখি। ঠিক আছে, ঠিক আছে? বুঝতে পারছি আমি, ক্লিয়ার ওকে। এবার। এখন জমায় সালেম হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে মুজাক্কার, একটা মুয়ান্নাস। ঠিক আছে? তো এখন আমরা মুজাক্কারটা বলবো। ঠিক আছে? মুজাক্কার কাকে বলে? মুজাক্কার। ঠিক আছে? জমায় সালেম মুজাক্কার। খেয়াল করি যা
মুজাক্কার সালেম যেটা আর কি। আশরাফুল ওয়াদুদ আছেন? মুজাক্কার সালেম, ঠিক আছে। হুজুর আছি। যে মুজাক্কার সালেমের কায়দা হচ্ছে, খেয়াল করবেন যে যে ওয়াহেদের সাথে মানে এক বচনের সাথে ওয়াও নুন যুক্ত হবে, ওয়াও নুন যুক্ত হবে তাকে কি বলবো? তাকে মুজাক্কার সালেম বলবো। কি বলবো? মুজাক্কার সালেম। যেমন দেখেন, এই যে আমরা একটু আগে পড়ে আসলাম মুমিনুন থেকে মুমিনুনা। তো দেখেন এই যে ওয়াহিদের সাথে ওয়াও নুন যোগ হয়েছে, তো এটা হচ্ছে জমায়ে মুজাক্কার সালেম। যেমন আরেকটা দেখেন, মুসলিমুন, সেখান থেকে মুসলিমুনা। দেখেন তাহলে কি এই মুসলিমের সাথে ওয়াও নুন যোগ হয়েছে, এটা হচ্ছে জমায়ে মুজাক্কার সালেম। বুঝে আসছে ব্যাপারটা? যে এক বচনের সাথে ওয়াও নুন যুক্ত হবে তাকে মুজাক্কার সালেম, তাকে কি বলে? মুজাক্কার সালেম বলে। ঠিক আছে, মুজাক্কার সালেম বলে। এই যেমন মুমিনুন থেকে মুমিনুনা, মুসলিমুন থেকে মুসলিমুনা। ক্লিয়ার? জি ক্লিয়ার। আশরাফুল ওয়াদুদ ক্লিয়ার? হুজুর। ওকে, তারপর হচ্ছে এখন আমরা পড়ব হচ্ছে জমায়ে মুআন্নাস সালেম। এটা তো আমরা মুজাক্কার সালেম পড়ছি, ঠিক আছে। এখানে জমা দিয়ে দেই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। জমা মুজাক্কার সালেম। এখন আমরা পড়ব হচ্ছে জমায়ে মুআন্নাস সালেম। কই গেল? জমা মুআন্নাস সালেম। দেখুন আমরা একটু বইয়ের দিকে লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবেন। যেমন দেখেন জমা মুআন্নাস সালেম, হ্যাঁ, যেমন আপনার মাকতাবাতুন, ঠিক আছে। মাকতাবাতুন থেকে মাকতাবাতুন, ঠিক আছে। আমরা দেখেন, চলো আমরা এখন যাই। এখন এটা আমরা করি যে এক বচনের সাথে আলিফ তা, এই তা যুক্ত হয় তাকে মুআন্নাস সালেম বলে। ওকে, মুআন্নাস সালেম বলে। এখন আমরা একটা উদাহরণ দেখি। যেমন মুসলিমাতুন, এটা যেহেতু মুআন্নাস, তে মুসলিমাতুন হচ্ছে কি মহিলা মুসলিম। তো এইটার সাথে আমরা কি করব? এই তাটা যোগ করব, আলিফ তা। সেখান থেকে কি হয়েছে দেখেন, খেয়াল করেন, মুসলিমাতুন। ওকে, মুসলিমাতুন, ঠিক আছে। দেখেন আলিফ তা যোগ হয়েছে, ঠিক আছে, এক বচনের সাথে। তারপর আবার দেখেন মাকতাবাতুন মানে হচ্ছে লাইব্রেরি, সেখান থেকে মাকতাবাতুন। তাহলে কি হইল এখানে, খেয়াল করেন, মাকতাবাতুন কই গেল? মাকতাবাতুন। তাহলে দেখেন এখানে আমরা আলিফ তা যোগ করছি। তাহলে এটাকে আমরা কি বলবো? জমায়ে মুআন্নাস সালেম বলবো। অর্থাৎ মুআন্নাস সালেম মানে হচ্ছে এটার ওয়াহিদ ঠিক আছে, ওয়াহিদে পরিবর্তন হয় নাই, শুধু একটা কি হবে, মুআন্নাস হলে এই ওয়াহিদের সাথে একটা কি আলিফ তা যোগ হবে। ক্লিয়ার? বুঝে আসছে? ক্লিয়ার কি না? জি ক্লিয়ার।
ওকে, প্রশ্ন আছে কারো? আশরাফুল ওয়াদুদ, প্রশ্ন আছে? না হুজুর। ওকে, তাহলে আমরা জমায় মুজাক্কার সালিম জমায় মুয়ান্নাস সালিম পড়লাম, ঠিক আছে? এই যে এইখানে দেখি আমরা, ওকে, জমা দুই প্রকার, সালেম আর হচ্ছে মুকাসসার। এখন আমরা মুকাসসারটা বলবো। মুকাসসার মানে হচ্ছে ভাঙ্গা, ভাঙ্গা চোরা, ঠিক আছে? ভাঙ্গা চোরা, ঠিক আছে? মুকাসসার। তো মুকাসসার হচ্ছে যে জমায় মুকাসসার, ঠিক আছে? এটার সংজ্ঞা হচ্ছে যে যে আপনার যে জমা, যে জমার এক বচন ঠিক থাকে না, ঠিক থাকে না, ঠিক থাকে না, তাকে জমায়ে মুকাসসার বলে, মুকাসসার বলে, অর্থাৎ ভাঙ্গাচোরা, ভাঙ্গাচোরা। ওকে, দেখেন একটা উদাহরণ দেখি আমরা, যেমন রজুলুন, রজুলুন থেকে রিজালুন। ওকে, দেখেন এটা হচ্ছে জমায় মুকাসসার। কেন? এই যে এইটার যে ওয়াহেদটা, যখন এটাকে আমি জমা করতে গেছি, দেখেন এই ওয়াহেদটা কিন্তু এখানে জমার ক্ষেত্রে কিন্তু ঠিক নাই। জমা সালেমের মধ্যে যেভাবে ওয়াহেদটা ঠিক রেখে শুধু সে সেই ওয়াও নুন যোগ করছে, কিন্তু জমা মুকাসসারের মধ্যে এটা না। জমা মুকাসসারে এইটা মাঝখানে অনেক বর্ণ চলে আসবে, ঠিক আছে? যেমন রজুলুন থেকে রিজালুন, দেখেন যে এইখানে জমার মধ্যে কিন্তু আপনার এই ওয়াহেদটা ঠিক নাই, ভেঙে গেছে। কি হয়ে গেছে? ভেঙে গেছে। আর একটু উদাহরণ দেখাই আমরা, যেমন দেখেন কলামন, কলামন মানে কলম, সেখান থেকে আকলামন, কি আকলামন, দেখেন এই যে আকলামন, তাহলে কলামন, দেখেন এইটা হচ্ছে ওয়াহেদ, এটা হচ্ছে বহুবচন। এখন এই ওয়াহেদটাকে যখন আমি বহুবচন করলাম, দেখেন এখানে কিন্তু ওয়াহেদটা ঠিক নাই, এই শুরুতে আলিফ চলে আসছে, মাঝখানে আলিফ চলে আসছে। তা এটা হচ্ছে জমায় মুকাসসার। এটা কি জমায় মুকাসসার, যে জমাটা ওয়াহেদ ঠিক থাকবে না। ক্লিয়ার? ক্লিয়ার? জি ক্লিয়ার। যেমন আরেকটা উদাহরণ দেই, যেমন কিতাবন, কিতাবন মানে কি বই, এটার জমা হচ্ছে কুতুবন, কি কুতুবন। দেখেন এটা হচ্ছে ওয়াহেদ, এটা হচ্ছে জমা। এই ওয়াহেদটাকে যখন আমি জমা করলাম, দেখেন এখানে কিন্তু ওয়াহেদটা ঠিক নেই, এখানে একটা অতিরিক্ত আলিফ, মানে এখানকার যে আলিফটা সেটা এখানে নাই, তার মানে কি ওয়াহেদটা ঠিক নাই, ঠিক আছে? ওয়াহেদটা ঠিক নাই, এটাকে বলবো আমরা জমায় মুকাসসার। আশরাফুল ওয়াদুদ, ক্লিয়ার? জি হুজুর। ওকে, তারপরে হচ্ছে এগুলো আমাদের দরকার নাই। এই যে এগুলো আমি এই যে এখানে বিস্তারিত দেওয়া আছে, এগুলো আমি আপনাদেরকে বুঝাই দিছি, সংক্ষেপে চলে আসে। এই যে জমায় তাকসির, যেটা এই যে দেখেন কিতাবুন থেকে কুতুবুন, আলিমুন থেকে ওলামা, রজুলুন থেকে রিজালুন, দেখেন এটা এই জমায় তাকসির মানে মুকাসসার যেটা আর কি। দেখেন এটার ওয়াহেদ মানে ওয়াহেদ এইটা হচ্ছে রজুলুন, কিন্তু জমা গিয়ে রিজালুন হয়ে গেছে, কিতাবুন কুতুবুন হয়ে গেছে। আলিমুন, দেখেন এটা হচ্ছে ওয়াহেদ, এটা জমা হচ্ছে ওলামাউ, দেখেন এখানে কিন্তু ওয়াহেদটা ঠিক নাই। তো এটাকে আমরা জমায় তাকসির অথবা জমা মুকাসসার বলবো। তো এগুলো আমরা পড়ে ফেলছি, এগুলো দরকার নাই। এখন আমরা একটু জমিরটা পড়বো, ঠিক আছে? জমির মানে হচ্ছে সর্বনাম, নামের পরিবর্তে যেটা আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো জমির কাকে বলে? যেটা নামের পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি, একদম মানে সহজভাবে বুঝে না। তো জমির দেখেন, যেমন আনা, আমি, নাহনু, আমরা, ঠিক আছে? পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে, ঠিক আছে? তারপর হচ্ছে আংতা, আংতি, আংতা তুমি পুরুষ, আংতি তুমি মহিলা, আংতুমা তোমরা দুজন পুরুষ বা তোমরা দুজন মহিলা উভয়ের ক্ষেত্রে, আংতুম তোমরা সকল পুরুষ, আংতুন্না তোমরা সকল মহিলা। ওকে, তারপর হচ্ছে গয়েব, হুয়া সে একজন পুরুষ, হিয়া
সে একজন মহিলা। হুমা তারা দুজন পুরুষ বা মহিলা। হুম তারা সকল পুরুষ বা মহিলা। হুন্না তারা হুম তারা সকল পুরুষ। হুন্না তারা সকল মহিলা। এই হচ্ছে আমাদের জমির 14টা জমির এখানে, ঠিক আছে। এখানে সংক্ষেপ মানে ওই যে হুমা আর আংতুমা এটাকে দুইবার করে না আনে, একবার করে আনছে। এই হচ্ছে আমাদের জমি। যেমন দেখেন আপনার এখানে কি বলছে, যেমন দেখেন সামিরুন মুজতাহিদুন, সামির অনেক পরিশ্রমী। তো আপনি সামিরের পরিবর্তে যদি আপনি বলেন যে হুয়া মুজতাহিদুন, সে অনেক পরিশ্রমী, সে অনেক কি পরিশ্রমী। তা আপনারা তো সর্বনাম তো বুঝেন, নামের পরিবর্তে যেটা বসে, ঠিক আছে, নামের পরিবর্তে যেটা বসে। তো এইটা হচ্ছে, এগুলোকে আমরা জমির বলবো। কি বলবো? জমির বলবো। আরবিতে জমির বলে, আর ইংলিশে হচ্ছে প্রোনাউন বলে, নামের পরিবর্তে যেটা বসে। ক্লিয়ার আহসান ভাই? জি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এটা পড়লাম। আমরা এইখানে এগুলো একটু জাস্ট আপনি এই যে এই জিনিসটা খেয়াল রাখবেন, এই ছকটা তেলে হয়ে যাবে। ওকে, তারপরে আমরা এখানে দরকার নাই। আচ্ছা, এখন আমরা বলবো আল জুমলাতুল ইসমিয়া ওয়া রুকনাহা। ঠিক আছে, আল জুমলাতুল ইসমি ওয়া রুকনাহা, জুমলা ইসমি এবং তার রুকন, তার কি কি রুকন রয়েছে। মুবতাদা আল খবর। হ্যাঁ, জুমলা ইসমিয়ার মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মুবতাদা, একটা হচ্ছে খবর। এখন সহজ বাংলায় বুঝে নেন, যে বাক্যটা নাম দিয়ে শুরু হবে, কি দিয়ে? নাম দিয়ে, তাকে বলে জুমলা ইসমিয়া। যে বাক্য নাম দিয়ে শুরু হয় তাকে কি বলে? জুমলা ইসমিয়া বলে। ইসমিয়া বলে, তাকে জুমলা ইসমিয়া বলে। তাহলে কি বুঝলাম? যে বাক্যটা নাম দিয়ে শুরু হবে তাকে জুমলা ইসমিয়া বলে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, এখানে খেয়াল করেন, আল কিতাবু মুফিদুন, ঠিক আছে, আল কিতাবু মুফিদুন, আপনার এটা এখানে আল কিতাবু মুফিদুন, মুফিদ। তো দেখেন যে উপকারী কিতাব, কিতাবটি উপকারী। আল কিতাবু, কিতাবটি, বইটি উপকারী। মুফিদ মানে হচ্ছে কি? উপকারী। তো দেখেন এই যে বাক্যটা, এই যে কিতাব, এটা একটা এসএম। এখানে এসএম এর আলামত কি বলেন তো? এখানে এসএম এর আলামত কি? আশরাফুল ওয়াদুদ বলেন। আহসান ভাই বলেন। এখানে আলিফ লাম। আলিফ লাম। আলিফ লাম, আলিফ লাম এসএম এর আলামত, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি? যে বাক্যটা নাম দিয়ে শুরু হবে সেটাকে আমরা জুমলা ইসমিয়া বলবো, ঠিক আছে। তাহলে এই কিতাব, আল কিতাব মুফিদুন, কিতাবটি উপকারী, তাহলে এইটা হচ্ছে নাম দিয়ে শুরু হয়েছে। তো এইটাকে তাহলে এই বাক্যটা হচ্ছে কি? জুমলা ইসমিয়া। এবং তারকিবের ভাষায় এই আল কিতাবটাকে আমরা বলবো মুবতাদা, হ্যাঁ, আর এই যে এটাকে বলবো আমরা খবর, ঠিক আছে। এটাকে কি বলবো? খবর। মনে রাখবেন, যেখানে মুবতাদা সেখানে অবশ্যই খবর থাকবে। যেখানে মুবতাদা সেখানে অবশ্যই খবর থাকবে, যেখানে খবর সেখানে মুবতাদা থাকবে, এটা মনে রাখবেন। ক্লিয়ার হয়ে গেছে? এটা জুমলা ইসমিয়া কাকে বলে? যে বাক্যটা নাম দিয়ে শুরু হবে তাকে জুমলা ইসমিয়া বলে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা হাসান ভাই? জি ক্লিয়ার। ওকে, এই যে এখানে মুবতাদাই আছে, হ্যাঁ, ওয়াল ইসমুল্লাযী তাবদাউ বিহিল জুমলাতু গালিবান। তারপর জাল খবর আল কালিমাতু বিল কালিমাত আল্লাতী তুতিম্মু মা'নাল কালাম মা'আল মুবতাদা, যে এমন কালিমা বা শব্দসমূহ যেটা সম্পূর্ণ করা হয়েছে, হ্যাঁ, মা'আল কালিমা, যার অর্থটা সম্পূর্ণ হবে মা'আল মুবতাদা, মুবতাদার সাথে,
সেটাকে আমরা কি বলবো, আপনার খবর বলবো। তো এগুলো আমরা পড়ছি, ঠিক আছে, এগুলো আমাদের দরকার নাই। জাস্ট আমরা মূল জিনিসগুলো আমরা জেনে নেই, যাতে ওই গল্প পড়াগুলোর ক্ষেত্রে। আশরাফুল ওয়াদুদ মনে হয় দেখছেন, আজকে দেখলাম আপনি লাইক করছেন। আমরা ওই যে গল্পগুলো ঈদের পরে আমরা ওই গল্পগুলো ইনশাল্লাহ শুরু হবে। তো ওই জিনিসগুলো জাস্ট একটু বোঝার জন্য আমরা এটা হালকা পাতলা একটু দিয়ে যাবো এখন। তো আমাদের এটার দরকার নাই। নাহর এই কিতাবটা আমাদের এখানে এইটা হচ্ছে কি, ওকে। এখন দেখেন এই রবুল মুবতাদা ইজ জমির, খেয়াল করবেন। এখন আমরা কি বলছি, যে বাক্যটা নাম দিয়ে শুরু হবে সেটাকে আমরা জুমলা ইসমিয়া বলবো। এখন সব বাক্য কিন্তু আর নাম দিয়ে শুরু হবে না। মনে করেন যে আমি বললাম যে আহসান ভাই খুব ভালো, এরপরে কি আমি কি আর বলবো যে আহসান ভাই খুব ভালো, আহসান ভাই বাড়ি গিয়েছেন, আহসান ভাই বাড়ি গিয়ে খাবে, এইভাবে বলবো না? আমরা কিভাবে বলবো যে আহসান ভাই খুব ভালো, তিনি বাড়ি গিয়েছেন, তিনি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবেন। তাহলে প্রথমে নামটা বললাম, তারপর আমরা কি বললাম, প্রোনাউন বললাম, নামের পরিবর্তে তিনি বললাম। ঠিক আরবিতে আমরা বলছি যে বাক্যটা নাম দিয়ে শুরু হবে সেটাকে জুমলা ইসমিয়া বলবো। এখন নামের পরিবর্তে যে জমিরগুলো আছে সেগুলো যদি বসে তাহলে কি বাক্যটা জুমলা ইসমিয়া হবে। যেমন আমরা এখানে যে জমিরগুলো পড়ে আসলাম, কি পড়ে আসলাম উপরে, এই যে আপনাদেরকে আমি দেখাইলাম যে জমিরগুলো, এই জমিরগুলো যদি বসে বাক্যে নামের পরিবর্তে, তখন কিন্তু বাক্যগুলো কি হবে, জুমলা ইসমিয়া হবে। বুঝতে পারছেন? কারণ নামের পরিবর্তে যেটা বসবে সেটা বসলো কি, জুমলা ইসমিয়া বসবে। ক্লিয়ার হওয়া গেছে ভাই? জি ক্লিয়ার। ওকে। যেমন আমি যদি বলি আনা তালিবুন, আমি একজন ছাত্র। যেমন আনা মুহান্দিসাতুন, আমি একজন ইঞ্জিনিয়ার। তা আনা মুবতাদা মুহান্দিসাতুন খবর, কেন? আনাটা কিন্তু আমি, এটা নামের পরিবর্তে বসছে, হ্যাঁ, এটা জমির, তাহলে এটা মুবতাদা হবে। এটা কি হয়ে যাবে, মুবতাদা, মুহান্দিসান হচ্ছে কি খবর হবে। ঠিক আছে? তো নামের পরিবর্তে যেগুলো বসে সেগুলো যদি বাক্যের শুরুতে হয় তখন সেই বাক্যটাকে আমরা জুমলা ইসমিয়া বলবো। আশা করি বুঝতে পারছেন আপনারা। এখানে আমাদের আর কি আছে, এখানে গেল এটা। তারপর হচ্ছে কি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা আগামী ক্লাস অর্থাৎ আলামাত রফই আল মুবতাদা খবর এবং মুবতাদার রফার আলামত কি কি, ঠিক আছে, কিভাবে আমরা এই আপনার মুবতাদা এবং খবরের মানে আলামত, রফার আলামত গুলো হয় সেগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে, ঠিক আছে। আমাদের 57 পেজ তো মাত্র, আমাদের আজকে 40 পেজ পর্যন্ত শেষ হয়ে গেল, ঠিক আছে। তা আমাদের আর মাত্র 17 পেজ আছে। ইনশাল্লাহ ঈদের আগে আমাদের এই তাসিসুন নাহুটা মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। হয়ে গেলে আমরা ঈদের পরে ইনশাল্লাহ গল্পতে চলে যাব, ঠিক আছে। তো আগামী ক্লাস থেকে আমরা এখান থেকে বলবো, বুঝতে পারছেন? জি, আশরাফুল ওয়াদুদ বা আসান ভাই কোনো প্রশ্ন আছে আপনাদের? আপাতত না, মোটামুটি বুঝতে পারছি আজকের ক্লাসটা। একটু দেখে নিতে হবে আরেকবার, তাহলে হবে। আশরাফুল ওয়াদুদ কোনো প্রশ্ন আছে? না হুজুর। ওকে। আমরা যে আপনি যে আজকে যে গল্পগুলো দেখছেন না, যেটাতে লাইক করছেন, এগুলো কিন্তু আমাদের ঈদের পরে শুরু হবে। ওইখানে টোটাল 20টা গল্প আছে। ওই 20টা গল্প শেষ করার মাধ্যমে আপনাদের এই কোর্সটা আমরা ইনশাল্লাহ মানে এই কোর্সটা শেষ করে দিব আর কি, ঠিক আছে। তো ওই 20টা গল্প শেষ করতে হয়তো সর্বোচ্চ 2 মাস লাগবে ঈদের পরে। হয়তো আমাদের আপনার 20টা গল্প, তো এক একটা গল্প এক এক দিন শেষ করে দিব, তাহলে হয়তো 20টা ক্লাস লাগবে। তো 2 মাস আশা করি শেষ হয়ে যাবে আপনাদের। এটা শেষ করার মাধ্যমে ইনশাল্লাহ আমরা আমাদের এই কোর্সটা শেষ করব। তো এর আগে একটু নাহুর ধারণা দিচ্ছি আপনাদেরকে। আপনি তো জানেন, ওই ভাইকে একটুই দিলাম যাতে মোটামুটি একটা ধারণা থাকে আর কি। আচ্ছা, আমরা এখন ফার্সিটা পড়ি। এটার সাথে আমরা আপনারই করে দিই, কি বলে এটাকে, কোথায় গেল, ওকে। আচ্ছা, গত ক্লাসে ফার্সি আমাদের কোথায় ছিলাম আমরা? এগুলো পড়ছি, এগুলো পড়া হয়েছে আমাদের। বলতে পারবেন কোথায় ছিলাম আমরা?
মনে পড়তেছে না। আচ্ছা, এইখান থেকে ছিল। আহ এই যে এখান থেকে এগুলো পড়ছি আমরা। পেসারে মান, হ্যাঁ, হিজেদা সলে, চান্স সলে, এগুলো পড়ে আসছেন আপনারা, খেয়াল করে দেখেন, চান্স সল, চান্স সলে। হ্যাঁ, এগুলো পড়া হয়েছে। হুজুর সেদিন শামসুর তিবরিজের কিছু কালাম অনুবাদ করার চেষ্টা করছিলাম। আচ্ছা, কিছু বুঝে আসে, কিছু মাথার উপর দিয়ে যায়। এই এই কি বলে যে আপনার দর্শবে মেরাজ বুদি জিব্রাইলান দার রিকাব, এতটুকু বুঝছি, এতটুকু খুব ভালো করছি। এরপরে ডিকশনারি অনেক দেখছি, শব্দ বের হয় কিন্তু আপনি পড়লেন যেতে পারতেছি না। পানি হাত আপার শরীরে গুম্বিদে খাদরা তুই। এটি পারবেন, ঠিক আছে। আপনি যে সাহস করছেন, এই সাহসটা আপনার কিভাবে হইল বলেন? আপনি ফার্সি পড়তেছেন বিধায় কিন্তু আপনার এই সাহসটা হয়েছে। তো এটা যখন আপনি আরো কিছুদিন পড়বেন, তখন আপনি আরো ভালো করে পারবেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে মনে করবেন, শামস তাবরিজি বা যে কোনো লেখককে যদি আপনি তাদের লেখাগুলো যদি আপনি অনুবাদ করতে যান, হ্যাঁ, তো আপনাকে আগে ধরতে হবে যে তিনি কোন ধাঁচের কবিতা তিনি লিখছেন, ঠিক আছে। বা শামস তাবরিজি সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা থাকতে হবে তিনি কোন টাইপের কবি ছিলেন, তিনি কি ধরনের কবিতা বা কি ধরনের গজল, নাত বা কাসিদা তিনি লিখতেন। ওইটা সম্পর্কে আপনার একটা মোটামুটি ধারণা থাকতে হবে, নয়তো আপনি তার কবিতাগুলো বা গজলগুলো অনুবাদ করতে পারবেন না, ঠিক আছে। তো চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। দিয়েন আমাকে, আমি দেখুন, ঠিক আছে, কোন লাইনে আপনার সমস্যা আছে, বুঝতে পারছেন? ওকে, চলেন আজকে আমরা পড়ি জমির। জমির হয় গুসাস্তে ওয়া মুত্তাসিল, জমির হয় গুসাস্তে ওয়া মুত্তাসিল। দেখেন, জমির হয় গুসাস্তে মুত্তাসিল। এই যে প্রথমটা মান, তু, উ, ম, সুমন হয়, এটাকে বলা হচ্ছে জমির হয় গুসাস্তে। গুসাস্তে মানে হচ্ছে পৃথক, গুসাস্তে মানে কি পৃথক। তো জমির হয় গুসাস্তে, যে জমিরগুলো পৃথক মানে বিচ্ছিন্ন, আলাদা, ঠিক আছে। অর্থাৎ জমির মানে হচ্ছে এখানে এগুলো কিন্তু প্রোনাউন আর কি, নামের পরিবর্তে। তো গুসাস্তে মানে হচ্ছে আলাদা। তো যে নাউন প্রোনাউনগুলো, হ্যাঁ, আপনার সবসময় আলাদা বসবে, এটাকে জমির হয় গুসাস্তে। আর জমির হয় মুত্তাসিল, যেটা জমির হয় মুত্তাসিল। মুত্তাসিল মানে হচ্ছে সংযুক্ত, ঠিক আছে। মুত্তাসিল মানে কি সংযুক্ত, অর্থাৎ যে জমিগুলো আপনার ফেলের সাথে বা যে কোনো শব্দের সাথে মিলিত হয়ে বসে। কি হয়ে বসবে? মিলিত হয়ে বসবে, সেটাকে বলবো কি আমরা জমির হয় মুত্তাসিল, ঠিক আছে। এই যে যেমন দেখেন, দুস্তে মান, আমার বন্ধু। দেখেন এই যে মান, এটা কিন্তু একসাথে মিলে হয় নাই, আলাদা পৃথক বসছে। তো এই জমিটা কেন? কারণ এটা জমির হয় গুসাস্তে। এগুলো কখনো এই যে এই জমিরগুলো কখনো শব্দের সাথে মিলিত হয়ে বসে না, ঠিক আছে। কিন্তু দেখেন জমির হয় মুত্তাসিল যদি বলি দুস্তাম, দেখেন দুস্তাম, এই যে জবর মে, হ্যাঁ, অর্থ কিন্তু কোনো পরিবর্তন নাই, অর্থ কিন্তু সেম, কিন্তু গঠন শৈলীটা হচ্ছে পরিবর্তন। দুস্তেমান আমার বন্ধু, দুস্তাম আমার বন্ধু। একটা হচ্ছে জমির হয় গুসাস্তে, আলাদা আলাদা বসবে, আর একটা হচ্ছে দুস্তাম জমির হয় মুত্তাসিল, যেটা একসাথে বসবে, ঠিক আছে। তো দেখেন বারোদার তু, তোমার ভাই। তো বারোদারাত, তোমার ভাই। দেখেন, হ্যাঁ, এই তাটা এটার সাথে মিলিত হয়ে বসছে, কিন্তু এই তুটা মিলিত হয়ে বসে নেই, আলাদা বসছে। মদারে উ, তার মা। মদারাস, উ এটার মুত্তাসিল হচ্ছে কি জবর শিন। এগুলো কিন্তু মনে রাখতে হবে। মান এটার মুত্তাসিল হচ্ছে জবর মিম। তু এটার মুত্তাসিল হচ্ছে জবর তা। উ এটার মুত্তাসিল হচ্ছে কি জবর শিন। ম এটার মুত্তাসিল হচ্ছে মন, মিম আলিফ নুন মন। সুম এটার মুত্তাসিল হচ্ছে জের তা আলিফ নুন তন, ঠিক আছে। তবে অনহ এটার মুত্তাসিল হচ্ছে জের শর। এই যে এগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে। যেমন দুস্তাম আমার বন্ধু, বারোদারে তু বারোদারা তোমার ভাই, মদারে ও তার মা, মদারাস তার মা। খহারে ম আমাদের বোন, খহারে মন, খহারে মন। গঠন প্রণালী দুইটাই দুই রকম থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে দেখে এগুলো ধরে নিতে হবে। পেদারে সুম
পেদারে তন তোমার বাবা বা তোমাদের বাবা, মদারে বুজুর্গে অনহ তাদের কি দাদি বা নানি, মদারে বুজুর্গে শন তাদের দাদি বা নানি। তাহলে জমির হয় গুসাস্তা, জমির হয় মুত্তাসিল। ক্লিয়ার হইল আপনাদের? বুঝতে পারছেন? বলেন। জি, বুঝতে পারছি। না মনে হয় কথা আপনার কথাতে বোঝা যাচ্ছে যে আরেকবার একটু রিপিট করবেন না, জাস্ট একবার। ওকে। জমির হচ্ছে ফার্সিতে দুই রকম, একটা হচ্ছে জমির হয় গুসাস্তে আর একটা হচ্ছে জমির হয় মুত্তাসিল। জমির হয় গুসাস্তে হচ্ছে এই যে এই 6টা, এগুলো সব সময় বাক্যে পৃথকভাবে বসবে, কখনো কোনো শব্দের সাথে মিলিত হয়ে বসবে না। এই যে এখানে খেয়াল করেন, দেখেন এখানে এই যে জমিরগুলো একটাও শব্দের সাথে মিলিত হয়ে বসে নেই, আলাদা আলাদা বসছে, ঠিক আছে? আর জমির হয় মুত্তাসিল মানে হচ্ছে কি যেটা শব্দের সাথে মিলিত হয়ে বসবে। এই যে দেখেন দুস্তাম, বারোদারাত, মদারাস, খহারে মন, পেদারে তন, মদারে বুজুর্গে শন। দেখেন এগুলো কিন্তু বাক্যের সাথে কি কালিমার সাথে শব্দের সাথে কি হয়েছে? মিলিত হয়ে বসছে, কিন্তু অর্থের কিন্তু কোনো পরিবর্তন নাই, অর্থ সেম। মান এই জবর মিম একই অর্থ আমার, ঠিক আছে? দুস্তেমান আমার বন্ধু, দুস্তাম আমার বন্ধু, বারোদারে তু তোমার ভাই, বারোদারা তোমার ভাই। আপনি দুইভাবেই লিখতে পারেন, দুইভাবেই বলতে পারেন, অর্থ সেমই থাকবে। মদারে উ মদারাস তার মা, খহারে ম খহারে মন আমাদের বোন, পেদারে সুম পেদারে তন তোমাদের বাবা, মদারে বুজুর্গে অনহ মদারে বুজুর্গে শন তাদের দাদি বা নানি, ঠিক আছে? তো এটা বাক্যে দুইভাবে আসতে পারে। এখন আপনাকে বুঝে নিতে হবে কোনটা জমিরে মুত্তাসিল। এগুলো হচ্ছে জমিরে গুসাস্তে, এগুলো হচ্ছে জমিরে মুত্তাসিল, ঠিক আছে? আচ্ছা, একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে মানে কখন আমি দুস্তেমান ইউজ করব, কখন দুস্তাম ইউজ করব, এটা এটা আপনার ইচ্ছা, এটাই ইচ্ছা, এটা আপনার ইচ্ছা। এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই, জাস্ট না, এটা একটা মানে শর্ট ফর্ম। শর্ট ফর্ম মানে আপনাকে এটা পরিচয় করায় দিল যাতে আপনি এগুলো দেখলে বুঝতে পারেন, ঠিক আছে? ও এই যে এখানে আচ্ছা, দেখেন না, এখানে দেখেন পেদারে মান পিরাস্ত, পেদারে মান আমার বাবা, পিরাস বৃদ্ধ। তো এই যে এটা জমিরে গুসাস্তে মান পৃথকভাবে বসছে, এটাকে আপনি চাইলে এইভাবে লিখতে পারেন পেদারাম পিরাস্ত, পেদারাম পিরাস্ত আমার বাবা বৃদ্ধ। তো আপনি জমিরে মুত্তাসিল দিয়েও এখানে লিখতে পারেন, এটা আলাদা কোনোই নাই, ঠিক আছে? আপনি অনেক সময় ফার্সিতে বাক্যের মধ্যে এই যখন দেখবেন তখন আপনাকে বুঝে নিতে হবে যে হ্যাঁ এটার অর্থটা কি বলতেছে। যেমন দেখেন হাম খেলা সিএম খান্দেরু আস, আমাদের সহপাঠী, আমাদের ক্লাসমেট খান্দেরু আস মানে কি হাস্যোজ্জ্বল। তো এটাকে আপনি মুত্তাসিল দিয়ে হাম খেলা সিএমন, এই যে ম এটার মুত্তাসিল হচ্ছে কি মন, তো হাম খেলা সিএমন খান্দেরু আস আমাদের সহপাঠী কি হাস্যোজ্জ্বল। মদারে ও তার মা মেহরবান আস, তার মা কি দয়ালু। তো এটাকে আপনি মুত্তাসিল দিয়ে বলেন মদারাস মেহরবান আস, তার মা হচ্ছে কি দয়ালু। বুঝতে পারছেন ব্যাপারটা কি ক্লিয়ার? জি জি, বুঝতে পারছি। ওকে, আশরাফুল ওয়াদুদ আপনি? জি হুজুর, ক্লিয়ার। ওকে, আচ্ছা এইখানে আমরা একটা জিনিস দেখি, খেয়াল করবেন। মদারে হোসেন খানেদর আস্ত, মদারে হোসেন হোসেনের মা, খানেদর আস্ত গৃহিণী, খানেদর মানে কি গৃহিণী। ও তিনি মানে কি এই যে হোসেনের মা। হ্যাঁ, সিও নো সল দরাত, সিও নো মানে হচ্ছে 39 বছর। ও সিও নো সল দরাত, তার বয়স কত? 39 বছর। পেদারে হোসেন, হোসেনের বাবা মহান্দেস আস্ত একজন ইঞ্জিনিয়ার। ও চেহেলো সে সল দরাত, এবং হোসেনের বাবা তার 43 বছর। চেহেলো সে সল দরাত 43 বছর বয়স। হোসেন দো আমু দরাত, হোসেনের দুইজন চাচা আছে। আমু মানে চাচা, তো দো আমু মানে দুইজন। হোসেন দো আমু দরাত, হোসেন দুইজন চাচা আছে। নমে আমু হয় ও, যে তার চাচাদের নাম, নমে আমু হয় ও তার চাচাদের নাম আব্বাস ও মুরতাজা আস্ত, তার চাচাদের নাম কি আব্বাস এবং মুরতাজা।
মুরতাজা শাস্ত সলে আস্ত, এখানে আস্ত হবে, আস্ত, ঠিক আছে। হোসাইন মুরতাজা শাস্ত সলে আস্ত, মুরতাজার বয়স কত? 60 বছর। কয় বছর? 60 বছর। ওয়া আব্বাস সিও সিও শাস্ত, এটা কত? হ্যাঁ, সিও শাস্ত সল দরাদ, সিও সাত সাস সিও সিও চেহেল সিও শিস সল দরাদ, এখানে দরাদ হবে। ওকে, এখানে কি হবে? দরাদ। খেয়াল করেন, অর্থ কিন্তু একই। দর মানে কি আছে না? আছে, এটা আস্ত হবে। এটা পরিবর্তন কিভাবে এটা পড়ে আসছেন তো আপনারা, ভুলে গেছি হুজুর। ভুলে গেলে হইব? বই তো একটু লাড়াচাড়া দিয়ে দেখতে হইব। কত নাম্বার পেজে পড়াইছিলাম? এই যে এইখানতে দেখেন, এই যে মান দরাম তু দরি উ দরাত মদরিম সুমদরিত অনহ দরাম, ঠিক আছে। হ্যাঁ, 36 পেজ, 36 পেজ থেকে এই যে ফেল 10 থেকে এই পর্যন্ত কায়দা, এই পর্যন্ত কায়দা আপনাদেরকে উদাহরণ সহ একদম প্র্যাকটিস সহ দেখাইছে যে কোনটার পরে কোনটা হবে, বুঝতে পারছেন? এটা দেখে নেবেন। তা উল্টে গেছে গা। হ্যাঁ, সিনটা দরাদের মধ্যে, দরাদের মধ্যে সিনটা অর্থাৎ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে এসটি সরি দুঃখিত, সিন আর তা হয় না, এখানে দাল হইছে। না না, ওইটা তো এইখানে না, ওইটা তো হচ্ছে আস্ত হাস্ত ফেলের কথা বলতেছেন আপনি, এই যে এটার কথা বলতেছেন আপনি, ওইটার সাথে তো এটা সম্পর্ক নেই, ঠিক আছে। ওইটার সাথে তো এটা সম্পর্ক নেই, এটা তো আপনি এই যে এইটার কথা বলতেছেন, এইখানে কোনো পরিবর্তন নেই। তো এইটা হচ্ছে এক ফেল, ওইটা হচ্ছে আর এক ফেল, দুইটা ভিন্ন না, দুইটা তো ভিন্ন, বুঝেন নাই? জি, ওইটা ভিন্ন, ওইটা হচ্ছে অ্যামিজারের অর্থ দেয় আস্ত, আর দরাম দরাদ এগুলো হচ্ছে হ্যাভ মানে আছে, এই অর্থ দেয়। তো দুইটা পার্থক্য আছে না? ওটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। কই গেল? ওকে, এই যে এখানে। তারপর দেখেন হোসাইন আম্মে না দরাদ, হোসাইনের কোনো ফুফু নাই। আম্মে মানে হচ্ছে কি? ফুফু। তো হোসেন আম্মে না দরাদ, হোসেনের কোনো ফুফু নাই। আম্ম কিন্তু উ তার দো খলে মেহেরবন দরাদ, তার দুইজন দয়ালু কি রয়েছেন? খালা রয়েছেন। আম্ম কিন্তু উ তার দো খলে মেহেরবন দরাদ, তার দুইজন কি? দয়ালু খালা কি রয়েছে। খলে মানে হচ্ছে খালা, মেহেরবান মানে দয়ালু। খলে কুচে কে হোসেন, হুসাইনের ছোট খালা। খলে কুচে কে হোসেন, হোসেনের ছোট খালা। কুচেক মানে ছোট, হোসেনের ছোট খালা। সি সল দরাত, হোসেনের ছোট খালা কয় বছর? 30 বছর। এখানে কি হবে? দরাদ হবে, দরাদ, দরাদ, দরাদ। খলে বুজুর্গাস, এই যে দেখেন বুজুর্গাস, এই যে শিন আসছে, শিন, ঠিক আছে। হ্যাঁ, এইটাকে, এটা যদি আপনি এইভাবে বলেন বুজুর্গে উ, বুজুর্গে উ, তাহলে হবে। তো উ এর সংক্ষিপ্ত রূপটাই যে শিন এখানে আসছে, বুজুর্গাস। বুঝতে পারছেন ভাই? বুঝে আসছে? আসান ভাই, এখানে দরাদ কি অর্থ? দরদ মানে আছে, তার 30 বছর।
এখানে আসতে হয় না? এই যে আসতে এইখানে হবে, এই যে এইখানে আসতে হবে, এইখানে আসতে দিবেন, এখানে দরাদ দিবেন, আসতে এইখানে হবে। অর্থের কোনো না, পার্থক্য এখানে নাই। শুরুতে ওই যে ওই বাবার কথা বলছে, পেদরা হুসাইন মোহান্দেসাস, তো ও এই 43 বছর দারত, কোথায়? শুরুতে প্রথম লাইনে হ্যাঁ, শেষের দিকে এখানে দরদ বলছে না? এই যে দরাদ। হ্যাঁ, এখানে হাস আস আস হাস এগুলো হবে না? না না না, এইটা হাস এখানে হবে না। এই যে এইটা দেখেন, এই যে এই শব্দটা থাকলে একটু বাক্যের মধ্যে গঠন শৈলীর মধ্যে একটু পার্থক্য থাকে, হালকা পাতলা, ঠিক আছে? এইটা থাকলে আস্ত হইতো, বুঝতে পারছেন? আর যদি শুধু সল থাকে, সল, তখন দরাদ লিখবেন, ঠিক আছে? একটু অর্থ পরিবর্তন হবে না? অর্থর পরিবর্তন নেই, একই, ঠিক আছে? খলে বুজুর্গাস, এবং তার বড় খালার বয়স সিও 5 সলে আস্ত। তার বড় খালার বয়স কত? 35 বছর। সিও 5 মানে কি 35 বছর। হোসেন এক দই হাম দরাত, হোসেনের একজন মামাও আছে। দই মানে মামা, তো হোসেন এক দই হাম দরাত, হোসেন একজন মামাও আছে। ও উস্তাদে দানিশগাহ আস্ত, ও উস্তাদে দানিশগাহ আস্ত, সে ইউনিভার্সিটির শিক্ষক। ও উস্তাদে দানিশগাহ আস্ত, সে কি একজন ইউনিভার্সিটির শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ওকে, হ্যাঁ। व 25 সল দরাদ, এবং তার বয়স কত? তার বয়স হচ্ছে কি 25 সল, 25 সল দরাদ, 25 সল। তার বয়স হচ্ছে কত? 25 বছর। কত? 25 বছর দরাদ। বুঝে আসছে? বুঝে আসছে কিনা বলেন? জি হুজুর, শুধু আরেকবার আপনি রিডিং করবেন? রিডিং। اوکی. مادر حسین خانه‌دار است. او 39 سال دارد. پدر حسین مهندس است و 43 سال دارد. حسین دو عمو دارد. نام عموهای حسین عباس و مرتضی است. مرتضی 60 ساله است و عباس 60 سال دارد. حسین عمه ندارد، اما او دو خاله مهربان دارد. خاله کوچک حسین 30 سال دارد و خاله بزرگش 35 ساله است. حسین یک دایی هم دارد، او استاد دانشگاه است و 25 سال دارد. کلیار؟ জি। আহসান ভাই ক্লিয়ার? আহসান ভাই, আহসান ভাই কি নাই নাকি? আহসান ভাই, ওকে, আমরা শেষ করতে পারি, কি বলেন? আজকে এই পর্যন্ত থাক নাকি? হ্যাঁ, আমার সমস্যা নাই হুজুর। আমরা যেহেতু আমরা কিন্তু অনেকখানি বই কিন্তু এটা আগায় গেছি। তাই এর মাইক্রোফোনের সমস্যা হচ্ছে। ওকে, অসুবিধা নেই। তাহলে আমি এটা ভিডিওটা এখনই দিয়ে দিতেছি আপনাদেরকে, ঠিক আছে? তো আমরা বিদায় নিতে পারি নাকি? ঠিক আছে, ওকে। ওকে ওকে, জি জি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।